2টা বছর, এই 2 বছরে তোমার আমি যদি হিসাব করি একটা শহরে থাকা স্টুডেন্টের পিছনে 2 বছরে 1 লাখ টাকা গেছে। 1 লাখ টাকা, যে ব্যক্তি ঢাকায় পড়াশোনা করছে মিনিমাম তার পিছনে 1 লাখ টাকা গেছে। এই 1 লাখ টাকার পর যদি তোমার মা বাবার সামনে তুমি একটা 5.00 না দেখাইতে পারো, তাহলে তুমি কিসের সন্তান? তুমি এই একটা 5 পয়েন্ট কি তোমার মা বাবার জন্য অ্যাচিভ করতে পারো না? এটা করতে কি তোমার কোটি কোটি টাকা যাচ্ছে? তোমার একটু শ্রম লাগবে, তোমার একটু পড়াশোনা লাগবে একটা 5 তোমার অর্জন করতে। এটার জন্য নিজেকে তৈরি করো, নিজেকে ওইভাবে ওই লেভেলে নিয়ে যাও যে আমাকে দরকার, আমার মা বাবাকে খুশি করতে হলে, আমার পাড়া প্রতিবেশী মুখটা বন্ধ করতে হলে অন্তত আমার একটা A+ দরকার। তোমার ভাই বোন যারা আগে ছিল ওনারা হয়তো ভালো একটা রেজাল্ট করে আজকে ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, তো তুমি এখনো কি করতেছো? ভাবতেছো আমি একটা কোনোরকম একটা রেজাল্ট করি। দেখো কোনোরকম রেজাল্টের দিন শেষ, এই আগের দিন শেষ। আগে কোনোরকম একটা রেজাল্ট করলে মানুষ বলতো হ্যাঁ ঠিক আছে ভালো করছে। এখন প্রতিযোগিতা বাড়ছে বাজারে, মানুষ ভালো রেজাল্ট কোনটাকে বলে? এখন সব বিষয়ে প্লাস পেলে বলে হ্যাঁ ঠিক আছে ও ভালো রেজাল্ট করছে। এই ভালো রেজাল্ট করার পরবর্তী লাইফ আরও কঠিন, তার পরবর্তী লাইফ আরও কঠিন, কঠিনের কোনো শেষ নাই। তো এখন যে স্টেজে আসো সেই স্টেজে থেকে তোমাদেরকে অবশ্যই 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 তোমাকে কী করতে হবে? একটা ভালো রেজাল্টের টেন্ডেন্সি নিজের মধ্যে তৈরি করতে হবে। তুমি দৈনিক প্রত্যেকটা সাবজেক্টকে ভাগ করে পড়ো। খুব বেশি মানে কঠিন বিষয় বলতে তোমাদের আইসিটিটা আর ইংলিশ গ্রামার ছাড়া একটা সাবজেক্টও নেই যেটা কঠিন, যেটাতে আটকানোর মতো। আলিমে A+ পাওয়া, আলিমে A+ পাওয়া পান্তাবাদ, পান্তাবাদ। জাস্ট এতটুকু আমি বললাম, আলিমে A+ পাওয়া দাখিলের চাইতো আলিমে A+ পাওয়া সম্ভব। সো আমি গুছায় কথা বলতে পারি না, এজন্য হয়তো গুছাইতে পারতেছি না, তোমরা বুঝে নিও বাকিটা। থ্যাংক ইউ আজকে ক্লাসে আসার জন্য। আমরা কালকে ক্লাস দিব না, ফারাইজের কালকে ক্লাস দিব না। তোমরা যে দুটা করাইছি দুটা প্র্যাকটিস করো, আরেকটা করাবো ফারাইজের ক্লাস, আরেকটা করাবো যেই ক্লাসের মধ্যে মাসালায় রদ দিয়ে শিখবো। ওইটা একটু কঠিন, একটু কঠিন বলতে একটা স্টেপই কঠিন, ওই স্টেপটা আমরা শিখবো আরও একটা ক্লাসে। তবে আমি একটু সময় নিতে চাচ্ছি, এই সময়টা দিলে তোমরা আমি আশা করি ভালো কিছু করতে পারবে। সো সর্বশেষ কথা একটাই থাকবে, পড়াশোনা করো, ফাঁকিবাজি করিও না। নিজেকে ফাঁকি দিলে সময় তোমাকে একদিন ফাঁকি দিয়ে দিবে। আজ তুমি সময়কে ফাঁকি দিচ্ছ, কাল সেই সময় তোমাকে ফাঁকি দিবে, স্বাভাবিক, এটাই নিয়তির খেলা। পরীক্ষা হলে ঢোকার পর তোমার কাছে 2টা জিনিস থাকবে, তখন বলবা হাই একটু যদি আমি পড়তাম আর একটু পারতাম। এই যে মাথার মধ্যে এই যে চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনা পরীক্ষা হলে গিয়ে যেন না হয়, এতটুকু নিজের প্রিপারেশনটাকে নিয়ে নাও যাতে আমার পরীক্ষা কমন পড়ে না, তারপর আমি যেন পাস মার্ক হোক একটু ভালো মার্ক হোক যেটাই হোক আমি লিখে যেন আসতে পারি, এতটুকু যোগ্যতা নিজের মধ্যে তৈরি করো। আর অবশ্যই ইনশাল্লাহ কমন তো পড়বে, তারপরও একটা নিজের মধ্যে একটা ক্রিয়েটিভিটি আনো যে আমি পারবো, আমাকে দিয়ে সম্ভব। প্রত্যেকটা মানুষ, পৃথিবীর প্রত্যেকটা মানুষ, তোমার শুধুমাত্র তুমি না, তোমার যে সকল মানে স্টুডেন্ট এখানে আছে এর ম্যাক্সিমাম স্টুডেন্টই কিন্তু ভালো। এখানে আমি দেখছি আমার চাইতে ভালো স্টুডেন্টের অভাব নেই, স্বাভাবিক। যারা একটু ভালো পড়াশোনা করবে তারা আগায় যাবে, যারা নিজেরা ফাঁকি দিবা তারাই শেষ।